Damn. আচ্ছা, আমরা আজকে একটা নতুন প্লেলিস্ট শুরু করি। প্লেলিস্টটা হলো নতুন একটা সাবজেক্ট, সেটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি যে কোর্সটা আছে, সেই কোর্সে শুধু ম্যাথ পোর্শনটুকু আমরা দেখবো। এই কোর্সে মেজর পার্টই আমাদের থিওরিক্যাল পার্ট। আমাদের যেসব ম্যাথ করতে হয়, আমাদের পরীক্ষা যেসব আসে, সেই ম্যাথগুলো পরীক্ষা আসে খুবই কমন ম্যাথগুলো আমি একটু সলভ করে দেখাবো এখানে। অ্যাডভান্স ম্যাথ না, নর্মাল যেসব ম্যাথ আছে। আশা করি সবার ভালো লাগবে। তো এখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিটে এই কোশ্চেনটা আসছিল 2022 সালে। হ্যাঁ, 2022 সাল আসছিল। তো 2022-এ আমাদের কোশ্চেনটা আসছিল যে ফাইন্ড দ্য মিন প্রিসিপিটেশন, ফাইন্ড দ্য মিন প্রিসিপিটেশন, ফাইন্ড দ্য মিন প্রিসিপিটেশন। এখানে আমাদের মিন প্রিসিপিটেশনটা বের করতে হবে। এরিয়া আমাদেরকে দেওয়া আছে এখানে আমাদের, ফর দ্য এরিয়া স্কেচ বিলো আমাদেরকে স্কেচ করে দেওয়া আছে ফর দ্য থিসিয়ান মেথড। এই যে থিসিয়ান এই কথাটা বলা আছে, আর এখানে একটা মিন কথা বলা আছে, এই যে মিন প্রিসিপিটেশন। আমরা আসলে এটা দিয়ে বুঝতে পারি যে আমরা আসলে থিসিয়ান মিন মেথডে আমরা এটা কোশ্চেনটা সলভ করবো এরকমভাবে। তো যা হোক, আমরা এখন কোশ্চেনের মধ্যে আসি, দেখি কোশ্চেনটা কীভাবে দেওয়া আছে। আমাদের এখানের মধ্যে টোটাল 5টা স্টেশন দেওয়া আছে। এই যে একটা স্টেশন এইটা এ, এটাকে ধরি বি, এটাকে ধরি সি, এটাকে ধরি ডি, আর এটাকে ধরি ই। হ্যাঁ, তো এর পাশাপাশি আমাদের এখানে দেওয়া আছে হলো প্রিসিপিটেশনের ভ্যালুটা। যে এই স্টেশনের জন্য প্রিসিপিটেশনের ভ্যালুটা আমাদের 8 সেন্টিমিটার, এরকম বি এর জন্য 15, সি এর জন্য 9.5, 6.5, আর হলো 5 হলো ডি আর ই এর জন্য রেসপেক্টিভলি। যাই হোক, আমরা যেভাবে করতে পারি, থিসিয়ান আমাদেরকে যে বিষয়টা মানে আমাদেরকে বলে দিয়েছিল, থিওরিটা এরকম যে আমরা আসলে এই টোটাল স্টেশনগুলোর মধ্যে একটা ইন্টারকানেক্টেড একটা আমরা চতুর্ভুজ ড্র করব। চতুর্ভুজ বলতে একটা মানে পলিগন ড্র করবো আর কি। পলিগন সেটা চতুর্ভুজ হইতে পারে বা যে কোনো কিছু টাইপের কিছু হতে পারে। তো তারপরে আমরা করব কি, যেটা স্টেশনটা আছে এরিয়া অফ ইনফ্লুয়েন্সটা বের করবো, যে এই এ স্টেশনের এরিয়া অফ ইনফ্লুয়েন্সটা কত, বি স্টেশনের এরিয়া অফ ইনফ্লুয়েন্সটা কত। আমরা আসলে এই কোশ্চেনটা সলভ করার জন্য একটা আমরা চতুর্ভুজ ড্র করে নিলাম এরকমভাবে। এই চতুর্ভুজটা ড্র করে নিয়ে আমরা এইটা যেহেতু একটা মোটামুটি বর্গ আছে, কারণ এই যে সিক্স, এই যে সিক্স, টোটাল 3 আর 3 6, দুইটা সিক্স, দুইটা মিলে সিক্স। এই সিক্স মিলে বর্গটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিলাম, যেন আমাদের এরিয়া অফ ইনফ্লুয়েন্সটা সবার সঙ্গে থাকে। আচ্ছা, এরপরে আমরা যেটা করি, এই পাশে আমাদের তো চতুর্ভুজের পার্টটুকু হইলো। এরপরে আমাদের এখানে ত্রিভুজ আছে একটা, এই যে এই ত্রিভুজটাতে, এই ছোট ত্রিভুজটাতে, এই ছোট ত্রিভুজটাতে আমাদের যেটা করতে হয় সেটা হলো আমরা এই ত্রিভুজের বাহুগুলো বরাবর একটা লম্ব টানি। এই বাহুর উপর লম্ব, আমি যদি একটু দেখাই, আমি এই বাহুর উপর লম্ব টানতেছি, আবার এই বাহুর উপর একটা লম্ব টানতেছি, আবার এই যে এই আমার যেই ডি যে বাহুটা আছে সেই বাহুর উপর একটা লম্ব টানতেছি। লম্ব টানলে আলটিমেটলি আমার কি হচ্ছে, আমার আলটিমেটলি আমার যেই ত্রিভুজটা আমার আঁকা ছিল, সেই ত্রিভুজটা একটা 3টা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এইটুকু একটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, 3টা সমান ভাগে বিভক্ত হচ্ছে। হ্যাঁ, এটা একটু বলে দেওয়া ভালো আর কি। 3টা সমান ভাগে বিভক্ত হচ্ছে। তারপর এইটুকু অংশ, আর একটা পার্ট, এইটুকু, এইটুকুর কালারটা একটু আলাদা দিলে ভালো হতো, এরকম ভাবে দিয়ে দিই। এইটুকু আলাদা একটা পার্ট, আর হলো আমাদের এইটা একটু আলাদা পার্ট, এইটুকু আলাদা পার্ট। যা হোক, আমরা যেটা করব সেটা হলো আমরা এই যে এই এ স্টেশনের জন্য, আমাদের এই যে এ স্টেশনের জন্য, চতুর্ভুজের কিছুটা অংশ নিব, আর এই যে এই হলুদ পার্টটুকুকে নিব। এটা হলো এ স্টেশনের এরিয়া অফ ইনফ্লুয়েন্স। এটা আমি এভাবে চিন্তা করি, যে বা থিসিয়ান আমাদের এইভাবে চিন্তা করতে বলছে, যে আমরা আসলে এ স্টেশনটা নিব, তার ওর যে অ্যাডজাসেন্ট যেই এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো আমরা নিব আর কি। এখন এখানের মধ্যে আমরা তাহলে কীভাবে এরিয়াটা ক্যালকুলেশন করব, এরিয়া ক্যালকুলেশনের দিকে যদি আমরা আগাই, এটা ছিল মোটামুটি থিওরিক্যাল পার্ট। এবার আমরা একটু এরিয়া ক্যালকুলেশনের দিকে আগাই। এরিয়া ক্যালকুলেশনের দিকে আগাইতে গেলে সবার আগে আমাদের যেটা করতে হবে, এই যে স্কোয়ার যা আমরা আঁকছি আর কি, এই যে চতুর্ভুজটা আঁকছি, এই বড় চতুর্ভুজটা, এই যে বড় চতুর্ভুজটা, হ্যাঁ, এই বড় চতুর্ভুজটা আঁকার এখানে আমাদের বড় চতুর্ভুজের যেই বাহুগুলো আছে সেটা হলো 6। তো এটা যদি আমি স্কোয়ার ধরি, স্কোয়ারই অবশ্যই, তাহলে আমাদের এটা হবে 36 কিলোমিটার। 6 6 36। হ্যাঁ, তো আমরা যেহেতু এটা সমান 4 ভাগে ভাগ করছি, 1 2 3, 4 ভাগে ভাগ করছি, তো আমরা আসলে একটা পার্টিকুলার ওই এরিয়ার জন্য আমরা পাচ্ছি 9 কিলোমিটার স্কোয়ার। ওকে, এটা আমি পেয়ে যাচ্ছি, এরকমভাবে 9 কিলোমিটার স্কোয়ার পেয়ে যাচ্ছি। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এই যে এই পাশে যে ডান পাশে যে ট্রায়াঙ্গেলটুকু আছে, এই ট্রায়াঙ্গেলটুকু, এই ট্রায়াঙ্গেলটুকুর টোটাল এরিয়া বের করবো।
তো এটা আমার যেহেতু একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বের করার মানে ক্ষেত্রফল বের করার সূত্র হলো √3/4, হ্যাঁ, √3/4 a স্কোয়ার। এখন এই এটা কি, এটা হলো বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ। তো আমাদের এই √3/4 যদি আমি একটু দেখাই, তাহলে আমাদের এরকম আসতেছে √3/4 × 6 স্কোয়ার, কারণ বাহুটা 6 ইঞ্চি বলা আছে, এই যে এখানে 6 কিলোমিটার বলা আছে, হ্যাঁ, 6 কিলোমিটার বলা আছে। যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তো আমরা 15.59, আমরা ট্রায়াঙ্গেলটাকে কত ভাগে ভাগ করছি, ট্রায়াঙ্গেলটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করছি না, এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই 3 নাম্বার। তো এই 3টা ভাগে ভাগ করার কারণে আমরা মেইনলি টোটাল এরিয়াটাকে 3 দিয়ে ভাগ দেবো। টোটাল এরিয়াটাকে 3 দিয়ে ভাগ দিলে 15.59কে 3 দিয়ে ভাগ দিলে আমাদের আসবে 5.20। তো এই ছিল আমাদের মোটামুটি এরিয়ার ক্যালকুলেশন। এরপর আমরা জাস্ট কিছুই করবো না, একটা ছক করব। ছকের মধ্যে আমরা যে এরিয়ার ভ্যালুগুলো বসে আমরা মিন প্রিসিপিটেশনগুলো বের করবো। আচ্ছা, এখন আমি একটু ছকের মধ্যে আসি। আমাদের এই যে এরিয়া অফ ইনফ্লুয়েন্স, এই এ স্টেশনের জন্য, হ্যাঁ, এই এ স্টেশনের জন্য এরিয়া অফ ইনফ্লুয়েন্সটা এইটা না, এই অ্যাডজাসেন্ট এরিয়াটুকু কতটুকু, এইটুকু। আমি তো ধরেই ফেলতেছি, বুঝতেই পারতেছি, এইটুকুর এরিয়া প্লাস এইটুকুর এরিয়া, মানে আমি এই যে শেডেড পার্টটুকু যেটুকু আঁকতেছি সেইটুকুর এরিয়া, এটা হলো আমার টোটাল এরিয়া। কার জন্য? এই এ স্টেশনের জন্য। আবার বি স্টেশনের জন্য আমার অ্যাডজাসেন্ট এরিয়া কতটুকু, সেটা হলো শুধু এই যে একটা চতুর্ভুজ, হ্যাঁ। তো এই জন্য আসলে আমরা যেভাবে ক্যালকুলেট করি সেটা হলো, আমি একটা স্টেশনের মধ্যে ছক প্লট করে নিয়েছি এখানে। স্টেশন, যে একটা স্টেশন, তারপর এরিয়া, প্রিসিপিটেশন, আর হলো এরিয়া ইন্টু প্রিসিপিটেশন। তো এই সবার আগে আমি এই স্টেশনটা আঁকছি, যে এই স্টেশনটা, এই স্টেশনের ভ্যালুটা আমি বসাবো। এই ভ্যালুটা হলো 9, এই ভ্যালুটা হলো 5.2, হ্যাঁ। তো আলটিমেটলি আমি দুইটা যোগ করে দিব, কারণ এই যে কেন যোগ করবো, কারণ ওই দুটো অ্যাডজাসেন্ট এরিয়া ছিল 9 আর 5.2, এই 9 আর 5.2 যোগ করে দিছি 14.2 আসছে আর কি। এই, তো এরপরে আমরা যেটা করব সেটা বি স্টেশনে যাব। বি স্টেশনের বেলায় দেখি, তো বি স্টেশনের বেলায় আমাদের এরিয়া শুধু 9, তাই না, এরিয়া শুধু 9। তো বি স্টেশনের বেলা এরিয়া শুধু 9 আমাদের এখানে বসানো আছে, এরিয়া শুধু 9 বসানো আছে। তারপরে প্রিসিপিটেশনের ভ্যালু পরে বসাচ্ছি। এরপরে আমরা সি স্টেশনে যাই, সি স্টেশনেও দেখতেছি মোটামুটি সেম কাহিনী। সি স্টেশনে আমরা এখানে 9 ভ্যালু পাচ্ছি, তো 9 ভ্যালু বসাই দিলাম। শুধু ডি স্টেশনে গিয়ে আমরা আবার বসাবো 9 + 5.2, সরি 9 + 5.2, এই যে 9 + 5.2, 9 + 5.2 বসাই দিলাম। বসাই দিয়ে আলটিমেটলি আমার আসছে 14.2। এটাকে আমরা প্রিসিপিটেশন দিয়ে ভ্যালুটাকে পরে গুণ করবো, একটু পরে আসতেছি। তো এখন আমরা ই স্টেশনের বেলায় গেলাম। ই স্টেশনের বেলায় কিন্তু এই যে এরিয়াটা জাস্ট 5.2, হ্যাঁ, এইটুকুর এরিয়া, জাস্ট এইটুকুর এরিয়া, মানে আমার এইটুকুর এরিয়া, এটা হলো 5.2। এই 5.2 এরিয়াটুকু আমি নিলাম। 5.2 এরিয়া নিয়ে আমরা জাস্ট ইয়ে করলাম আর কি, প্রিসিপিটেশনের ভ্যালুগুলো বসাই দিলাম। 8, 15, 9.5, 6.5, 5, এই সবগুলা। এখন এগুলো কোথায় পাইছি, এগুলো কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, এই যে 8, 15, 9.5, তারপর হলো 6.5 আর শেষে 5। তো এই কোশ্চেনে দেওয়া ভ্যালুগুলোই আমি আসলে এখানে লিখে ফেলছি। এখন আমরা জাস্ট প্রিসিপিটেশনের ভ্যালুগুলো বসাই দেবো। প্রিসিপিটেশনের ভ্যালুগুলো আমাদের যেই ছক আছে সেখানে আমাদের বসাই দেওয়া আছে। এরপর জাস্ট কিছু না, আমরা এই যে এটা একটু ক্লিন করে দিই। প্রিসিপিটেশনের ভ্যালুগুলো আমরা জাস্ট খালি এরিয়ার সাথে গুণ দিয়ে দিব। এরিয়া ইন্টু প্রিসিপিটেশন, এআই ইন্টু পিআই, এই এরিয়া, এরিয়া ইন্টু প্রিসিপিটেশন। এই যে 14.2কে 8 দিয়ে গুণ দিব, তাহলে 113.5 আসবে। এরকম 9 15 দিয়ে গুণ দিব, তাহলে 135 আসবে। আচ্ছা, আমরা এখন এরিয়া ইন্টু প্রিসিপিটেশনটা করে ফেললাম। এরিয়া ইন্টু প্রিসিপিটেশন, এই যে 9 × 9.5, তাহলে 85.5 আসে। এরিয়া ইন্টু প্রিসিপিটেশন করলে আমাদের মোটামুটি ভ্যালুগুলো চলে আসে। এই যে এখানে আমরা যেটা করব, সবার শেষে এখানে টোটাল ভ্যালুটা লেখা উচিত ছিল আমার এখানে। টোটাল, এখানে টোটালটা আসলে আমরা এখানে কি করতেছিলাম, এখানে টোটাল যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আমরা লিখে ফেলি এখানে। টোটাল ভ্যালুটা হলো আমার 51.6, টোটাল ভ্যালুটা আমার 51.6। কোথা থেকে পাইলাম? এই প্রত্যেকটা ভ্যালু যোগ 14.2, 9, 9, 14.2, 5.2 দিলে আমাদের এই যে সামেশনের ভ্যালুটা চলে আসবে 51.6। এরপরে আমাদের টোটাল প্রিসিপিটেশনের ভ্যালুটা 14 সেন্টিমিটার, হ্যাঁ 44 সেন্টিমিটার। এরপরে আমাদের টোটাল যে সামেশন অফ এআইপিআই, 452.4, এটা আমরা জাস্ট বের করে ফেললাম। তো আমাদের এরপরে যেটা করতে হবে, এরপরে আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রের মধ্যে জাস্ট ভ্যালুগুলো বসাই দিতে হবে। সেই সূত্রের মধ্যে ভ্যালুগুলো বসাই দিলে আমাদের সূত্রটা হলো এইটা, সামেশন অফ এআইপিআই ডিভাইড বাই এআই, হ্যাঁ। তো সামেশন অফ এআইপিআই ভ্যালু কত আমি তো জানি, আমাদের সামেশন অফ এআইপিআই ভ্যালুটা 452 আসছে, তাই না?
সামেশন অফ এআইপি 452.4, এই যে সামেশন অফ এআইপিআই ডিভাইড বাই এআই, এটা হলো আমাদের মেইন সূত্র। তো আমাদের জাস্ট এই সামেশন অফ 452 ডিভাইড বাই 4 ডিভাইড বাই টোটাল এরিয়া, সামেশন অফ এরিয়া কত 51.6, এটা আমরা একটু আগে দেখে আসলাম বা বের করে আসছি। 51.6 দিয়ে আমি যদি 8.76 দিয়ে ভাগ করি, মানে সরি 452.4 কে যদি আমি 51.6 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের যেই ভ্যালুটা আসে সেটা হলো 8.767। এটাকে আমি রাফলি 8.77 সেন্টিমিটার লিখতে পারি। এটাই আমাদের ছিল মেইন প্রিসিপিটেশন। হাইড্রোলজির ম্যাথগুলো আসলে মানে আহামরি কঠিন কিছু না, মানে তবে ম্যাথগুলো একটা আলাদা ধরনের, মানে প্রত্যেকটা ম্যাথের এক এক ধরনের সলভ আছে। তো আমার যতটুকু জানা আছে সেটা আমি আসলে শেয়ার করা ট্রাই করবো, আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। Damn.